আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সরাসরি রান্না থেকেই শুরু করতেছি। তো আজকে আমার হাজব্যান্ড নিহারি রান্না করবে, তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিহারি রান্না করার জন্য গরুর পায়া আর এখানে খুরও আছে। তো খুর আর পায়া দিয়ে এই নিহারিটা রান্না করবে। তো এখানে খুর আর পায়াটাকে ভালো করে আগেই পরিষ্কার করে নিয়েছে, কেটে কুটে নিয়েছে। এখন এর মধ্যে সামান্য হলুদ দিয়ে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবে। আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছে। তো এখানে ভাজা জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরুর মাংসের মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া সব মশলা একবারে মিশিয়ে নিল। আর এই যেখানে যে পায়াটাকে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো এবার এর মধ্যে এক একে বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, আর সাথে এখানে স্টার আনিসও দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। এখানে 5টির মতো একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছে। আর সাথে এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিল তো সেটাও দিয়ে দিয়েছে, সাথে আদা রসুন বাটা, আর এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল আর স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর গরুর মাংসটা আসলে রান্না করার সময় যত বেশি মাখানো যায় খেতে কিন্তু তত ভালো হয়। ঠিক তেমনি নিহারিটাকেও এই যে হাতে মাখিয়ে নিচ্ছে। আর যখন মাখাচ্ছিল মশলার খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল। তো যেটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে। তো এখন হাত ধোয়ার মতো সামান্য একটু পানি দিয়ে এবার এটাকে চুলায় বসিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। তো পায়াটাকে ভালো করে কষিয়ে নিয়েছে, তারপর এর মধ্যে গরম পানি অ্যাড করে দিল। তো একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছে। আর নিহারির পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছে, কারণ নিহারিতে কিন্তু অনেক পানি দিতে হয়। আর নিহারিটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, প্রায় 7-8 ঘন্টার মতো জাল করতে হয়। আর এই যেখানে কিছু নিহারির যে ঝোলটা আছে তো সেই ঝোলটা কিছুটা একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর এর সাথে কয়েকটা এখানে 4-5টার মতো তেঁতুল তো দিয়ে দিলাম। তো এই তেঁতুলটাকে ভিজিয়ে রাখলাম এর মধ্যে, পানিটার মধ্যে। এরপর তেঁতুলটা যখন ভালোভাবে ভিজে যাবে তারপর এর বিচিটাকে ফেলে দিব। তো এই যে তেঁতুলের মারটা বের করে নিলাম। তবে এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। তবে এটা দিলে খেতে কিন্তু ভালো লাগে। তো এই যে বিচিটা ফেলে দিলাম। তো এই যে আমার তেঁতুলের কাঠটা রেডি। আর এই যে এদিকে পায়ার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার এটাকে আরও কিছু সময় জাল করতে হবে। তো পায়াটা জাল হতে থাকুক। আর বেশ কিছু সময় পর এখানে আমি একটা বাগারের মশলা তৈরি করব। তো পায়া থেকে কিছুটা তেল নিয়ে নিয়েছে। তো এখন এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। তো এই যে এখানে পেঁয়াজ আর রসুনটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর এই পেঁয়াজ আর রসুনের তেলটাকে পায়ের মধ্যে দিয়ে দিলাম। তো এবার এটাকে আবারও সব কিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আরও বেশ কিছু সময় জাল করে নিতে হবে। তো এই যে এটা জাল হতে থাকুক। আর এই যে এখানে একটা শুকনো টার মধ্যে কিছু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়িটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে তারপর এটাকে একটু সময় দিয়ে ভাজতে হবে, কারণ চালের গুঁড়িটা কিন্তু একটু লাল লাল হবে, লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর চুলার আঁচটা বাড়ানো থাকলে কিন্তু এই চালের গুঁড়িটা পুড়ে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু পায়ের মধ্যে একটা পুরা গন্ধ আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো চুলার আঁচটা কমিয়ে একটু সময় দিয়ে আস্তে আস্তে এই চালের গুঁড়িটাকে ভেজে নিতে হবে। তো এই যে চালের গুঁড়িটা কিন্তু লাল হয়ে গেছে, তো আমি চালের গুঁড়িটাকে তুলে নিয়েছি। আর এরপর কিছু পানি দিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো একটা ঘন একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। তো এবার এটাকে একটা সাইড করে রেখে দিব। আর এদিকে যে পায়াটাও আমার রান্না করা হচ্ছে। তো এই পর্যায়ে এর মধ্যে যে চালের গুঁড়িটা মিশিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার এটাকে আরও বেশ কিছু সময় জাল করতে হবে, কারণ এখনও কিন্তু প্রচুর পানি আছে। তো পানিটা কিন্তু যখন অর্ধেক হবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে।
তো চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এটাকে জাল করে নিব। তো এই যে এই পর্যায়ে আমার এই পায়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তো অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আরও কিছু সময় এটাকে জাল করতে হবে। আর পায়াটা যত বেশি জাল করা হয় খেতে কিন্তু তত মজা হয়। তো পায়াটাকে আরও কিছু সময় জাল দিয়ে তারপর এটাকে নামিয়ে রাখবো। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, যেহেতু পায়া রান্না করেছে আগের দিন, তো এটা হচ্ছে পরদিন সকালবেলায় আমরা এই যে পরোটা বানিয়ে নিচ্ছে। তো আমার হাজব্যান্ডই পরোটা বানাচ্ছে, তো হাজব্যান্ডের স্টাইলে হাজব্যান্ড পরোটা বানিয়ে দিচ্ছে। তো এই যে পরোটা বানাচ্ছে আর আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এই যে আমার হাজব্যান্ডের জন্য এখানে রুটি বানিয়েছে। তো আসলে পরোটা তেলে ভাজা জিনিস তেমন একটা খায় না, তো এই জন্য ওর জন্য রুটি আর আমার জন্য পরোটা, আমার আর আম্মুর জন্য পরোটা বানাচ্ছি। আর এই যে এখানে পায়াটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। তো অনেক সময় ধরে এটাকে জাল করেছি। তো এই যে দেখুন মাংস কিন্তু ছুটে ছুটে এসেছে, আর পায়ের ভিতরের যে জিনিসটা আছে সেটাও কিন্তু বের হয়ে গেছে। তো একদমই পারফেক্টলি আমাদের পায়ের রান্নাটা কমপ্লিট। তো এটাকে সকালবেলা উঠে আরও কিছু সময় একটু জাল করে নিচ্ছে, গরম করে নিচ্ছে আর কি। আর এই যে এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছে। তো অল্প তেল দিয়ে পরোটাগুলোকে ভাজতেছি। তো এই যে এক পাশ হলে আর এক পাশ উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিব। আর যেহেতু হাজব্যান্ড বানিয়েছে পরোটা, তো আসলে পরোটার শেপটা যাই হোক খেতে কিন্তু ভালো হয়েছিল। তো এই যে এক পাশ উল্টে দিলাম। তো আমার পরোটা ভাজা হয়ে গেছে, তো এর থেকে আর বেশি ভাজবো না, তুলে নিচ্ছি। তো যাই হোক এই যে আমাদের নাস্তা মোটামুটি রেডি, পরোটা ভাজা হয়ে গেছে। আর এই যে এর মধ্যে আমাদের নেহারিটাকেও সার্ভ করে দিয়েছি। তো নেহারিটার উপরে একটু লেবু ছিটিয়ে দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর পরোটাটা একটু মুচমুচে করে ভেজেছিলাম, তো পরোটার সাথে নেহারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর সকালে জম্পেশ একটা নাস্তা করলাম, পরোটা সাথে ছিল নিহারি, হাজব্যান্ডের রান্না করা নিহারি। আর এই যে দেখুন মাংসটা কিন্তু খুবই সফট হয়ে গেছে, একদম গা থেকে ছেড়ে আসতেছে, এতটাই সফট হয়েছে। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, আর ঝোলটাও কিন্তু অনেক ঘন হয়েছিল। তো যাই হোক সকালবেলা নাস্তা করা হয়ে গেছে। তো এরপর সব যথারীতি বারান্দায় চলে আসলাম চা নিয়ে। আর ওই যে দেখুন আমাদের বারান্দা বাগানে দুবলো ফুল ফুটেছে পিঙ্ক কালারের। আর আজকের আকাশটা মোটামুটি একটু মেঘলা মেঘলাই ছিল, যদিও বৃষ্টি হয় না অনেক দিন আবারও, কিন্তু আকাশটা কিন্তু প্রতিদিনই একটু মেঘলা মেঘলা থাকে। আর এই যে দেখুন আমাদের টবের মধ্যে লজ্জাপতি গাছের চারা লাগিয়েছিলাম, তো সেটা হচ্ছে আর কি, এখনও ছোট। আর এই যে আকাশ দেখুন এখন দেখাই যায় না, এই যে দুইটা অ্যাপার্টমেন্টের কারণে। তো যতটুকু দেখা যায় ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।